14/5/2025 তারিখ জি থানায়। আমি বলতেছি আমার ওইদিকে আমরা দেখার দরকার নাই, থানায় অভিযোগ করছেন। হ্যাঁ 14/5 নাই তো আপনার 6 তারিখে জুনের 6 তারিখে অভিযোগ করছি। আচ্ছা যাই হোক, আমার এখানে যে তারিখ আমি দেখতেছি এই তারিখ অনুযায়ী আপনি মানে না না আপনি এটা দেখতেছেন তারিখ এটা দেখ না এইটা তো পরে আমরা এসপি স্যারের কাছে গেছিলাম যে হ্যাঁ ওর এসপি স্যার বলে দিছিল ওই যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওনার 14 তারিখ দিয়েছিল, কিন্তু এখানে আপনার লেখা আছে 6 তারিখ, মানে 6 তারিখে আমি অভিযোগটা করি। হ্যাঁ আপনি প্রথম জুন অভিযোগ মাসে 6 তারিখ করি। প্রথম অভিযোগ করছেন 15/5 জুন মাসে 6 তারিখে না তো মে মাসে 6 তারিখ 15/5/2025 এটার অভিযোগ করছেন। করার পরে কোনো সদুত্তর না পাওয়াতে আপনারা গেছেন পুলিশ সুপারের কাছে, জি এই জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। জি যাওয়ার পরে উনি লিখে দিছে যে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে। থানাকে হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার কি ব্যবস্থা নিছে? তারপরে কোনো ব্যবস্থা নেয় নাই আমাকে এই মনে হয় যে এই যাওয়ার সময় রাখছে, খালি বলতেছে যে তারা খোঁজখবর নিতেছে, তারা খোঁজাখুঁজি করতেছে বা ছেলে করে দেখে তাদের আওতার ভিতরে রেখে এটা সন্ধানের চেষ্টা করতেছে এইটুকুই। এটা এই তখনকার যে ওসি ছিল ময়মনসিংহ কোতোয়ালির, উনি বলছে তখন ওসির সাথে কথা বলছিলেন না, তখন ওসি ছিল না, তখন এই যে কে সাব ইন্সপেক্টর যে দায়িত্বে তখন ছিলেন। মনে হয় যে এই যখন ঘটনা ঘটে তখন প্রায় 1 মাসের মতো কোনো ওসি ছিল না। তখন ভারপ্রাপ্ত দায়িত্ব ছিল ওই আপনার যে স্যারের এই মনে হয় যে এটা বলছে, আর যে দারুগারা তো আমার রিপোর্টার দায়িত্ব করছিল আব্দুল হক সাহেব, উনি আমার এই কথাগুলো বলছে। আচ্ছা ঠিক আছে। তার পরবর্তীতে এই আজও পর্যন্ত আপনার মেয়ের কোনো সন্ধান পান কোনো নাই? সন্ধান পাই নাই। পরবর্তীতে আবার আপনারা আসামি পক্ষ হুমকি দিছে, আসামি পক্ষ হুমকি দিছে। হুমকি দেওয়ার পর আবারও জিডি করছেন জিডি করছে 29/9/2025 তারিখ। জি। এটার কোনো কি সদুত্তর পাইছেন আপনারা এই পর্যন্ত? না এটার কোনো সত্যত্তর পাইছি না, বলে মানে এটা তো জানের হুমকি দিছিল, হুমকি দিয়ে রাখছি। আমার তো জানের কোনার পরে কোনো অ্যাকশন হয় নাই। আপনার মেয়েরও কোনো নাই? না মেয়ের কোনো সন্ধান পাওয়া যায় নাই। পাওয়া যায় না, এই আজও পর্যন্ত পানা নাই। তারপরেও বাদীপক্ষ আপনাকে হুমকি দিছে। হুমকি দেওয়ার পর পরে আপনারা যখন থানায় অভিযোগ করলেন, এই অভিযোগের প্রেক্ষাপটে আজও পর্যন্ত থানাও আপনাকে কোনো ভালো কোনো সুরা দেয় নাই বা কোনো আশ্বাস দেয় নাই। আশ্বাস দেন। ঠিক আছে। আর তার পরবর্তীতে আপনারা কোর্টে মামলা আছে? হ্যাঁ কোর্টে মামলা চলমান। কোর্টে মামলা তারিখ কোর্টে যখন মামলা করছি এই মামলার দায়িত্ব আবার থানাতে দিছে। থানাকে দিছে, থানাকে ইনফর্ম দিছে করছে। হ্যাঁ ইনফর্ম করার পর আজ পর্যন্ত কোনো এখান থেকে কোনো মামলা রিপোর্ট পাঠায় না, থানা কোনো রিপোর্ট পাঠায় না। ঠিক আছে, আপনার এই বিষয় নিয়ে আমরা থানাও কথা বলবো। হ্যাঁ বলে প্রয়োজনে আমরা এই বিষয়টা নিয়ে রিপোর্ট করবো। এতে আপনার কি অভিমত আছে? রিপোর্ট দেওয়ার মনে হয় যে 2 মাস পার হয়ে গেছে থানা থেকে। আপনারা তো দীর্ঘদিন যাবতে আজকে প্রায় 5 মাস থেকে 7-8 মাস হয়ে প্রায় গেছে। 8 মাসের কাছাকাছি। হ্যাঁ 7-8 মাস চলতেছে, তো এর মধ্যে কোনো সদুত্তর পান নাই। কারণ আপনারা ন্যায় বিচার চান, এই তো ন্যায় বিচার চাই, মেয়ের সন্ধান চাই, মেয়ের সন্ধান চান। ঠিক আছে, আমরা দেখি আপনার জন্য কি করতে পারি।